আজকে ফাইন্যান্সের ২ টা পার্ট নিয়ে কথা বলব, যেটা সাধারণত সকল বিজনেসে থাকে। ফাইন্যান্সের এই পার্টগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, ২ টা পার্ট নিয়ে সঠিকভাবে মনোযোগ দেন এবং ফাইন্যান্সের এই ২ টা পার্ট আপনার নখদর্পণে থাকে, তাহলে বিজনেসে কোনোভাবেই আপনার লস হওয়ার কথা না। যদি এই জিনিসগুলো জেনে শুনে মেনে আপনি করেন। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলছি। আমি যে ৪-৫ টা কোম্পানি চালাচ্ছি এবং দীর্ঘ ৩০ বছর ধরে আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, আপনি যদি নতুন কোনো বিজনেস সেট আপ করতে চান বা নতুন কোনো বিজনেস ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে কি হয়, আপনার একটা বিজনেসে কিন্তু ২ টা পার্ট। একটা হচ্ছে আপনি কত টাকা বিজনেসে বিনিয়োগ করবেন শুরুতে, সেটা একটা পার্ট। আরেকটা হচ্ছে আপনি বিজনেসে প্রতি মাসে কত টাকা খরচ করবেন, সেটা একটা পার্ট। সো ধরেন আপনি আপনার একটা বিজনেস নতুন শুরু করতে যাচ্ছেন। ধরে নিলাম আপনি একটা কনসালটেন্সি বিজনেস শুরু করতে যাচ্ছেন বা ই-বাইক বিজনেস শুরু করতে যাচ্ছেন। হইতে পারে লিথুয়ানিয়াতে, হইতে পারে চায়নাতে, যেকোনো জায়গায় বা বাংলাদেশে। সো ওই টাকাতে আপনি আগে হিসাব করবেন যে ব্যবসাটা শুরু করতে আপনার কত টাকা লাগে। অর্থাৎ ধরে নিলাম আপনি একটা অফিস নিবেন বা আপনি একটা ফ্যাক্টরি করবেন বা আপনি একটা শপ করবেন বা যেকোনো কিছুই করেন না কেন, আমি উদাহরণ নিচ্ছি একটা অফিসের। একটা অফিসে সাধারণত আপনার কি লাগে? একটা অফিসে সাধারণত আপনার লাগে হচ্ছে টেবিল, চেয়ার, আনুষঙ্গিক অনেক বিষয়গুলো লাগে। আপনার অফিসের অ্যাডভান্স, লাইট, এসি, চেয়ার, বা আপনার অ্যাডভার্টাইজমেন্ট, ব্যানার, অনেক কিছু লাগতে পারে। যেই প্রাথমিক ইনভেস্টমেন্টটা কত লাগে, সেটা একটা এক্সেল শিটে আপনি করে নেবেন যে আপনার কত টাকা লাগতেছে প্রাথমিক বিনিয়োগে। ধরে নিলাম সেই বিনিয়োগটা ২০ থেকে ৩০ লাখ বা ৫০ লাখ টাকা। এর আশেপাশে হতে পারে বা কম বা বেশিও হতে পারে। এটা হলো প্রাথমিক বিনিয়োগ, অর্থাৎ প্রথম একটা বিনিয়োগের ধাপ। দ্বিতীয় বিনিয়োগটা হচ্ছে প্রতি মাসে আপনার কত টাকা লাগে। অর্থাৎ আপনি তো একটা বিজনেস এস্টাবলিশমেন্ট করে ফেললেন, এবার মাসেই একটা খরচ দাঁড়ায়। অর্থাৎ আপনার এমপ্লয়ি বেতন কত, আপনার কারেন্ট বিল কত, গ্যাস বিল কত, এসি বিল কত, আপনার কমিউনিকেশন কস্ট কত, প্রোডাকশন যদি করেন সেটা কত, আপনার অপারেশনের স্যালারি কত হবে। এককালীন যে এককালীন ইনভেস্টমেন্টটা হয়ে গেল। এরপর আসতেছে কি আপনার মাসিক খরচটা। আপনার মাসিক খরচটা কত? আপনি মাসিক খরচ কোন খাতে করবেন? ধরেন আপনার বাসা ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, বা অফিস ভাড়া আছে, দোকান ভাড়া আছে, আপনার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে। এরকম যত রকম প্রতি মাসে আপনার প্রতিনিয়ত খরচ করতে হয়, সেগুলো আপনি একটা এক্সেল শিট করবেন। প্রথমে একটা এক্সেল শিট করলেন যে আপনার মূল বিনিয়োগটা কত, এর পরের খরচটা কি, মাসিক খরচটা কত। ধরে নিলাম আপনার মাসিক খরচ ৫০,০০০ টাকা বা ১,০০,০০০ টাকা। আপনি যদি মাসিক খরচ ১,০০,০০০ টাকা করেন, তাহলে আপনার একটা ধারণা চলে আসলো বা একটা এক্সাক্ট খরচ চলে আসলো, মাসে আপনার ১,০০,০০০ টাকা খরচ হয়। এখন আপনাকে কি করতে হবে? মাসিক আয়টা নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি যে প্রোডাক্ট বা যেই সার্ভিস নিয়ে আপনি নামছিলেন, ধরে নিলাম আপনি স্টুডেন্ট কনসালটেন্সিতে নামছেন। স্টুডেন্ট কনসালটেন্সি বিজনেসে আপনার যদি ১,০০,০০০ টাকার উপরে ব্যবসা না হয়, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বাড়বে বা লস হবে। ইনভেস্টমেন্ট বাড়বে বলতে আমি বুঝাতে যাচ্ছি, আপনার ইনভেস্টমেন্ট ছিল ৫০,০০,০০০ টাকা। এখন প্রতি মাসে আপনি যদি ৮০,০০০ টাকা সেল করেন, তাহলে কিন্তু ২০,০০০ টাকা আপনার ইনভেস্টমেন্টে বাড়বে, যতদিন আপনি প্রফিটে না আসতে পারেন। সো আপনাকে কি করতে হবে? অবশ্যই ১,০০,০০০ টাকার উপরে ইনকামে যাইতে হবে। এখন আমি ধরে নিলাম যে আপনার এই ইনকামটা হয় ২,০০,০০০ টাকা বা ৩,০০,০০০ টাকা। এই ২,০০,০০০ টাকা কিন্তু আপনার প্রফিট না, বা ৩,০০,০০০ টাকা কিন্তু আপনার মাসিক প্রফিট না। কেন? আপনি যে বিনিয়োগটা করছেন ৫০,০০,০০০ টাকা, সেই ৫০,০০,০০০ টাকা ওঠার পরে আপনি বলতে পারবেন যে বাকিটা আপনার প্রফিট হইতেছে বা প্রফিট হইতে থাকবে, বা আপনি বলতে পারবেন যে কত সময়ের মধ্যে আপনার এই প্রফিটটা চলে আসবে বা কত সময়ের মধ্যে আপনি প্রফিটটা পাবেন। যখন বিনিয়োগ পুরা শোধ হয়ে যাবে, তারপর আপনি বলতে পারেন সেটা আমার প্রফিট। এর আগে কিন্তু এটা আপনার মার্জিন। এই যে মাসিক খরচের মধ্যে কিন্তু আপনার স্যালারিটাও চলে আসতে পারে। এটা তো একদম খুব সাধারণ একটা হিসাব। আপনারা বলবেন যে ভাইয়া এটা তো এইটা না মেনে যে বিজনেস করে সে তো বিজনেসম্যানই না। আমার কথাও তাই। আপনিও যদি এইটা না মেনে বিজনেস করেন, তাহলে আপনি বিজনেসম্যান না। বাট সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে কি, আমরা তো ধরে নিচ্ছি যে মাসে লাভ হচ্ছে ২,০০,০০০ টাকা, ৩,০০,০০০ টাকা, এই লাভ মনে হয় কন্টিনিউ হইতে থাকবে। না, ব্যবসায় কিন্তু সবসময় এই লাভ হইতে থাকবে না বা লস হইতে থাকবে না। লাভের সংখ্যাটা অনেক বাড়তেও পারে, অনেক কমতেও পারে। যদি কমে যায়, তাহলে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার ফাইন্যান্সের করণীয়টা কি? অর্থাৎ অবশ্যই মিনিমাম ৬ মাস থেকে ১ বছরের পেইড আপ ক্যাপিটাল, অর্থাৎ আপনি যে প্রতি মাসে খরচ করতেছেন ক্যাশ ফ্লোটা, এটা যেন ৬ মাস ১ বছরের থাকে। আপনি হুট করে নামলেও তো আপনার ব্যবসায় লাভ হয়ে যাবে না। আপনার ব্যবসায় লাভ হতে একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগবে। কারণ আপনি নামার সাথে সাথেই আপনার যদি ফেস ভ্যালু, প্রিভিয়াস পরিচিতি আপনার না থাকলে খুব সহজেই ব্যবসায় কিন্তু আপনি লাভবান হইতে পারবেন না। সো এই লাভবান হওয়ার জন্য আপনার যে সময়টা লাগে, এই সময় যেই মাসিক খরচটা হবে, সেটাও কিন্তু আপনার বিনিয়োগে ধরে নিতে হবে। সবসময় আমরা চিন্তা করি একদম সরলভাবে যে এইভাবে আমার বিজনেসটা উঠতে থাকবে। কিন্তু বিজনেস কিন্তু সাধারণত সেভাবে ওঠে না। এটা ওঠার জন্য সময় দিতে হয়। আপনি যেভাবে প্ল্যান করবেন অনেক স্ট্রাগল করতে হয়। আপনার মৌসুমের কারণে, অর্থাৎ বৃষ্টির কারণে, ঝড়ের কারণে, মার্কেটিংয়ের কারণে, সেলসম্যানের কারণে, আপনার ভালো লোক নিয়োগ না দেওয়ার কারণে, অনেক কারণে কিন্তু আপনার বিজনেস ফল করতে পারে বা বিজনেস ওঠানামা করতে পারে। তো সেই সময়টা আপনার বিজনেস যেন ফল না করে, ফাইন্যান্সিয়াল কারণে সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে।
সবচেয়ে বড় কথা হচ্ছে রিস্ক। আপনার এমনও হইতে পারে আপনার কিন্তু বিজনেসে সবসময় আপনার তাক্কুয়াল তু আল্লাহ, অবশ্যই আল্লাহর উপর নির্ভর করতে হবে যে হ্যাঁ, আপনি তার উপর নির্ভর করে আপনার কারণ হচ্ছে আপনার ব্যবসা কী হবে আপনি জানেন না। আপনার কতজন কাস্টমার আসার কথা আপনি জানেন না। আপনি যা এক্সপেক্ট করছেন তার চেয়ে বেশিও আসতে পারে, আপনি যা এক্সপেক্ট করছেন তার চেয়ে কমও আসতে পারে। বাট বিজনেস তো আপনাকে ধরে রাখতে হবে বা চালায় যেতে হবে। ওই সমপরিমাণ সময়ে আপনার যে পরিমাণ বিনিয়োগের টাকা দরকার, সেটা যদি আপনার ক্যালকুলেশনে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যবসাটা আপনার জন্য কিনা, ব্যবসাটা আপনি করতে পারবেন কিনা, বা কী পরিমাণ ফাইন্যান্স দরকার, কতদিনে আপনি প্রফিটের মুখ দেখবেন, কতদিনে আপনার বিনিয়োগ পুরোটা উঠে আসবে এবং কিভাবে আপনি কন্টিনিউ চালিয়ে যেতে পারবেন। আমি মনে হয় বুঝাইতে পারছি। এরকম ভিডিও যদি আরও দেখতে চান, আমি ডিটেলস স্ক্রিন শেয়ার সহ আপনাদেরকে দেখাই দিব। ইন্ডিভিজুয়াল বিজনেস নিয়ে আমরা কথা বলবো যে এই বিজনেসটার এরকম একটা বিজনেস হলে কীভাবে আয় ব্যয় লাভ ক্ষতি হতে পারে, এবং যখন আপনার বিজনেসে সম্পূর্ণরূপে প্রফিট হবে বা পুরো টাকা উঠে যাবে তখন আপনি কী করবেন, তখন আপনার কী বিজনেস করা উচিত, একের অধিক বিজনেস কখন করা উচিত, বিজনেসে কীভাবে ফোকাস করা উচিত, ইন ডেপথ ডিটেলস অন্য ভিডিওতে একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।